বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে, মা বেচারি মেয়েকে ছেড়ে থাকতে না পেরে সেই শহরে আসে, তো সেখানে দুজনকে দেখা করতে দেওয়া হয় না, একসঙ্গে থাকতে দেওয়া হয় না। তোর এটা স্বাভাবিক বলে মনে হয়? আরে এটা তো তোদের কল্পনা, এমনও তো হতে পারে যে দুজনের একসঙ্গে থাকার অন্য কোনো অসুবিধা আছে। আমরা বলতে চাইছি যে এটা হচ্ছে শাশুড়ি আর জামাইয়ের অবৈধ সম্পর্ক। দেখুন দাদা, আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, কিন্তু একটা মানুষ সম্পর্কে আপনাদের এই যে জানার এই যে কৌতূহল না, this is disgusting and it is pointless. Pointless. আমি ছুঁয়ে দেখুন, শুন এই ছোঁয়াটা মনে রাখুন। আপনি কি বদলে বদলে যাচ্ছেন নাকি? আপনিও কি বলতে যান না? না, আমার চোখে আমি কখনোই বদলাই না। কারেক্ট, আপনার চোখে আপনি কখনো বদলান না, তেমনি আমার চোখে আমি কখনো বদলাই না। সত্য ঠিক কি এটা কখনো জানা সম্ভবই হবে না। কোনোদিন জানা সম্ভব উনি তো পুরো সবটা শুনে উনি বললেন আসল সত্যিটা কি সেটা ওনার জানা জরুরি। আমাদের বাড়িতে কয়েকজন বন্ধু বান্ধবরা এসেছেন আর কি। হ্যাঁ, একটা প্রাকৃতিক বিপর্যয় জীবনটাকে একেবারে তছনছ করে দিয়ে যায়। হ্যাঁ, এক মুহূর্তে মানুষ পাগল হয়ে যেতে পারে। মাথা ঠিক থাকে না। আমি নিচে বাগানে গিয়ে দাঁড়াই, ও বারান্দায় এসে দাঁড়ায়, আমাদের দেখা হয়, কথা হয়। তার মানে আমরাই ওকে এতটা ভালোবাসি, সম্মান করি যে ওই পারস্পরিক দেখা করা থেকে বিরত থাকি। এটা তো সর্ট অফ ক্রুয়েলটি। আমি বোধহয় ঠিক বুঝিয়ে বলতে পারছি না। মানে আমার জামাই চায় না যে ওদের ভালোবাসার মধ্যে অন্য কেউ ভাগ বসাক। আমি তো দেখছিলাম তোদের সন্দেহের খপ্পর থেকে উনি ওনার জামাইকে বাঁচাচ্ছে। একটা বড় বিপর্যয় আমাদের জীবনে ঘটে গেছে। তারপর থেকে আমার শাশুড়ি অসুস্থ, বলতে পারেন সর্ট অফ পাগল। তাই ওর সঙ্গে কেউ কথা বললে কেউ বুঝতে পারেন না যে উনি মানসিকভাবে অসুস্থ। তার সঙ্গে কথা বলে, ছোট ছোট চিঠি লিখে দেয়। না ঠিক আছে, ভেরি ভেরি সরি। তাহলে আপনারা মিসেস দত্তর পক্ষে, হ্যাঁ, আপনারা মিস্টার কোটরের পক্ষে, দুভাগের জমতা ভাগ হয়ে গেছে। আমার মেয়ে 4 বছর আগে মারা গেছে, আর তারপর থেকে আমি পাগল হয়ে গেছি। আপনারা কি সত্যি সত্যি বিশ্বাস করেন যে আমার মেয়ে 4 বছর আগে মারা গেছে, বা আমি পাগল? আপনার মেয়ে মৃত, এটা তো সত্য। একেবারেই না। তার মানে তো কোটালি একদম ভালোবাসে তো, ওই ভালোবাসাটা মেনে নিয়ে আমরাও ভালো আছি। কে সত্য উদ্ঘাটিত হলো? ট্রুথ ট্রুথ